গুড মর্নিং গাইজ, আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। আর আমি চলে এসেছি এখন কাটুয়া বহরমপুর, মানে ধান কাটতে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যেরকম কি এখন আমি ঘুম থেকে উঠেছি। আর এই দেখো চা আছে, চা কাকা খাচ্ছে, আমিও চাটা খেয়ে একবারই বেরোবো গাড়ির কাছে। আর গাড়িতে এখন অনেক কাদা আছে, কাদা ফাদা ছাড়িয়ে তারপর গাড়িটাকে স্টার্ট করব। তাহলে চলো আমি চাটা খেয়ে বেরোই। তো গাইস আমরা চললাম ধান কাটতে, আর আপনারা দেখতে পাচ্ছ এই দেখো আর কাকা যাচ্ছে সামনে, চলো এই সামনে। তো গাইস চলে পড়লাম ধান কাটতে। আর আজ থেকে হিন্দিতে ব্লগ করব না, আজ থেকে বাংলাতে ব্লগ করব, ঠিক আছে চলো। আর যাচ্ছি এখন মাঠে, তোমাদেরকে দেখাবো কি গাড়ি চালাচ্ছি না চালাচ্ছি ওইখানেই দেখাবো। তা চলো চলি। তো গাইস এই গাড়িটাই আমি চালাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটা আছে কায়রা 102। তো গাইস চলে এসেছি ধান কাটতে মেশিনের কাছে, দেখতে পাচ্ছ এই দেখো এই মেশিনটা আছে। আর এই কাকাকে এক্ষুনি ধান ঢেলে দিলাম, ট্যাঙ্কিতে ধান ছিল, কালকে লাস্ট জমিটা কেটে ট্যাঙ্কিতেই রেখে দিয়েছিলাম, আজকে সকাল সকাল খালি করলাম। তো যাই তাড়াতাড়ি কাদা ফাদা সারিয়ে নিই। আর কিছু আছে যে টাইট করতে আছে, মানে ঠেসার বেল্ট আছে, ওইটা একটু বেশি টাইট আছে, ওকে লুজ করব। তারপরে আর কিছু টুকটাক কাজ আছে সেটা কমপ্লিট করে নিই, গ্রিস ফ্রিজও করতে হবে, তাহলে ঠিক আছে। তাহলে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চললাম। আর এই দেখো আমার মালিক কি বলছে, কিছু বলছে নাকি? তো গাইস চলে এসেছি, এই জমিটা ফার্স্ট জমি আছে, এটা কাটবো। এই কাকা জমি আছে না কাকা, তাহলে এইটা এখন কাটবো। আর এই দেখো আমার পাইলট কি করছে এখন, কি করছো দাদা? ও ফোন দেখছে, তাহলে ঠিক আছে এই আরম্ভ করবো। এখানে দেখো একটু উঁচু ওয়াল আছে বলে একটু কাটতে হবে, এমনি টপকে যাবে তাও একটু মানে আইডলে একটু রিস্ক হচ্ছে, বুঝলে? তাহলে ঠিক আছে, তাহলে গাইস হালকাটা হচ্ছে। আর এই দেখো আমার গাড়িটা, আর এই দেখো ওই ট্র্যাক্টর দুটো, আমার এই ট্র্যাক্টর আছে। এখন আরম্ভ করব, তারপর তাই কাটা হবে। তাহলে গাইস আমাদের টিফিন টাইম হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এটা আছে মুড়ি, আর এইটা আলু দম, আর এইটা আছে তোমার গুড়। আর এই দেখো দাদা খাচ্ছে, তাহলে ঠিক আছে খাই দেখি, তারপর খেয়ে দিয়ে আবার লাগতে হবে, সিঙ্গেল ড্রাইভার তো একটু তাড়াতাড়ি করতে হবে। তাহলে গাইস আমাদের তেল ভরা হচ্ছে গাড়িতে, এই দেখো তুমি দেখতে পাচ্ছ ট্র্যাক্টর থেকে ডাইরেক্ট। আর দেখো এখন পুরো মাটি বেঁচে আছে, ধান চারিদিকে ধান আর ধান। তাহলে ওইদিকে ঢুকবে দাদুর ওইদিকে তো গাইস গাড়িটা এখন আমি বন্ধ করলাম, আর টাইম হচ্ছে 2:30, তাহলে এখন আমি যাচ্ছি খেতে। তো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো গাড়িটা এখানে দাঁড় করিয়েছি, আর এইখানেই ঢাললাম কাকার, আর এই রইলো আমাদের খাবার। তাহলে চলো খেয়ে দিয়ে আবার স্টার্ট করতে হবে গাড়িটা, কেন কি গাড়িটা বসলে অনেকই মানে লস হয় মালিকের, বলে আমি গাড়িটা যত চেষ্টা করবো রানিং রাখার। তাহলে ঠিক আছে চলো। তাহলে গাইস খেতে বসে গেছি, আর দেখতে পাচ্ছ এই আছে আমার খাবার, এইটা আছে ভাত ডাল, আর এইটা কিসের সবজি গো?
হ্যাঁ এঁচোড়, এইটা এঁচোড় আর এইটা একটা শাক আছে আর এই রইলো মাছ। দেখো এই দাদাকে দিল, এবার আমাকেও দেবে। দেখতে পাচ্ছ আমারও মাছ চলে এসেছে। তাহলে তাড়াতাড়ি খাই, খেয়ে দে, যেরকম কি আপনাকে বললাম আমাকে কাজে আবার লাগতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে গাইস খেয়ে দে আমরা যাচ্ছি ধান কাটতে। আর এই দেখতে পাচ্ছ আর এই রইলো, বার করে নাও, এই সুজা বার করে নাও, সুজা বার করো, কথাও বলো না। তো গাইস একটু মেশিনটা বন্ধ করেছি, ওই যে লিভারটা দাঁয়ে বাঁয়ে যে কাটাচ্ছি ওইটা একটু লুজ হয়ে গেছে, তো ওইটাই একটু মানে ঠিক করছি। আর এখন আমার ঠান্ডা নিয়ে এসেছে মালিক, তো ঠান্ডা খাচ্ছি আমি। আর দেখতে পাচ্ছ এই লিভারটা যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম লুজ হয়ে গেছে, এটা এখান থেকে জামনাট আছে, এটা লুজ হয়ে গেছে, এইটাইকে আবার টাইট করা হচ্ছে। ও যদি লুজ থাকে না, যে এরম খেলবো তো এরম ঠক ঠক করে লাগলে ওইটা ভেঙে যায়, বলে টাইট করে রাখলে। তাহলে গাইস এখন 8:30 টাইম হচ্ছে, আর এখন আমি মুড়ি খাচ্ছি, মুড়ি আর আলু ভাজা আছে। তাহলে এখন খাই। গাড়িটা দেখতে পাচ্ছ দাঁড় করিয়েছি, এর পেছনে আছে, আর তেল ফেল ভরা হচ্ছে গাড়িটা। তাহলে খেয়ে দে এখন স্টার্ট করবো, আর এই রাত 1টা-2টো পর্যন্ত কাটবো। আমি আছি মানে সবসময় আমি আছি, মালিককে বললাম যতক্ষণ তুমি চালাতে পারবে ততক্ষণ আমি রেডি আছি। রেডি। দেখতে পাচ্ছ কাকা এখানে বসে আছে। তাহলে গাইস ধান কাটা হয়ে গেল, এখন বাচ্চা রাত 3টে। আর দেখতে পাচ্ছ গাড়িটা নিয়ে যাচ্ছে অন্য মাঠে শিফট করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানটায় গাড়িটা রোল করছে, মানে চাকা ঘুরছে। আপনি ভাবতে পারছো মানে মেশিনেও ট্র্যাক আছে, ট্র্যাকটাও ঘুরছে এইখানটায়, এই দেখো এই জায়গাটায়। তাহলে এই কাকা দেখো মাটি ভরে এখানটা একটু সমান করছে, উঁচু করছে। তাহলে ঠিক আছে, এখন গিয়ে চান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যেতে হবে, আবার কালকে উঠতে হবে, আবার কাজে লাগতে হবে। তাহলে ঠিক আছে। তাহলে গাইস গাড়িটা ফাইনালি এই জায়গাটা লাগিয়ে দিয়েছি, কালকে এই মাঠেই হতে পারে এই দিক দিয়েই চালু হবে। আর তাহলে টুলবক্স নিয়ে নিয়েছে দাদা। তাহলে যাই এখন, আর চান টান করে খেতে ঘুমিয়ে নিই। 3টে তো এমনি হয়ে গেছে, দেখি কটা আর টাইম লাগে।